এক পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিলসিলা মোতাবেক দ্বীনের দাওয়াতি কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, এক পক্ষ সেই জেলের হাজতের মধ্যে পড়ছে, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। বছরের পর বছর রাসূল জেল কেটেছেন 3 বছর, হযরত ইউসুফ জেল কেটেছেন 7 থেকে 10 বছর, তেমনি করে ইউসুফের মতো করে 10টা বছর জেল খাটতে হচ্ছে। এক পক্ষের আলেমদেরকে আর এক শ্রেণীর আলেমদেরকে কোনো জেলে যেতে হয় না, বরং তারা খাইতে খাইতে বড় বড় মুরগির রান খায়া ভুঁড়ি মোটা হচ্ছে। আমরা বুঝতে পেরেছি রাসূলের আদর্শের সাথে, রাসূলের সেই 23 বছরের জিন্দেগির সাথে পরিপূর্ণভাবে মিলে যায় যে সমস্ত আলেমদের চরিত্র, তারাই হকপন্থী। যারা শুধুমাত্র ভুঁড়ি মোটা কথা করতেছে, এরা প্রকৃতপক্ষে হকপন্থী আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এখন আমাদের যে বিষয়টা মানতে হবে, বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল। জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআন আমাদের জন্য মহাবিশ্বের চিরবিস্ময়। এটা এমন একটা কিতাব, আজিম কিতাব। এই কিতাব কেউ যদি অনুসরণ করে, তার জন্য জান্নাত না জাহান্নাম। আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমাকে যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো, আমি কি আর কোনোদিন জান্নাতে আসতে পারবো না? আল্লাহ তখন কি বলেছিলেন? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন যে আদম, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, একটা গাইডলাইন, হেদায়েতের সেই কিতাবটাও দিয়েছি। যদি সেই কিতাবটাকে কেউ ফলো করতে পারে, তাহলে তুমি নয়, তোমার বাল বাচ্চা, নাতি পুতি, 14 গোষ্ঠী সুদ্ধা আবার সেই জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব ফলো করলে কোথায় যেতে পারবো আমরা? কথা বলেন। জান্নাতে। সেই কিতাব মানার প্রয়োজন আছে না নাই? আবার এই কিতাব নিয়ে এই পৃথিবীতে ষড়যন্ত্র আছে না নাই? হাজারো ষড়যন্ত্র চলে আসছে। এই কিতাবের কিছু কথা আমি বলতে চাই, কিন্তু এক পাশে কোরআনের কথা, আর এক পাশে এই পৃথিবীর যত নেতা নেত্রী, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবা, সব গ্রুপের কথা এক পাশে। মানবেন কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আমাদের জীবন চলে যেতে পারে, আমরা কোরআন থেকে এক চুল পরিমাণ সরে আসতে পারবো না। এই কোরআনের কথা বললে কিছু মানুষ মন খারাপ করে, তাদের সম্পর্কেও সেই কোরআনে আয়াত আছে না নাই? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? এই এলাকার মানুষ কিছু ঘটনা পছন্দ করে, আমি সেটা জানি, কিন্তু আমি ঘটনাও বলবো, তাফসীর ভিত্তিক কোরআনের কথাগুলো বলবো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। কোরআনুল কারীমের যে ঘটনাগুলো, এগুলো উত্তম ঘটনা। কথা কোন ঠিক কিনা? আমরা আজগবি কোনো ঘটনা শুনবো না। আমাদের ঘটনা যদি বলতেই হয়, শুনতেই হয়, শুনবো কোন কিতাব থেকে? কোন খাজা বাবার, পীর বাবার গল্প নয়, হবে কোরআনের কথা। ঠিক কিনা? আসুন জেনে নেই। সেই কোরআন এর ভিতরে স্পষ্ট ভাবে প্রমাণিত, কোরআনের কথা বললে পরে বাধার সৃষ্টি করে যারা, তাদের অবস্থাটা কি, তারা কোন শ্রেণীর, জানতে চাই না আমরা? আসুন জেনে নেই। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। জোরে করে আল্লাহু আকবার। যখন তেলাওয়াত করা হবে কোরআনুল কারীমের আয়াতগুলো, কি কাফিরদের সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। যখন কাফিরদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন দেখবেন তাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে। তাদের চেহারার দিকে তাকালে মনে হয় অন্তরটা তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আছে না নাই? ওরা হুজুর দেখলে গায়ে চুলকানি বাড়ে। ওরা যেন মনে মনে বলে, মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা। আছে না নাই? হুজুর দেখলে তাদের চুলকানি শুরু হয়। এখানেই শুধু শেষ নয়, যেই লোকটা কোরআন থেকে হক কথা বলবে, তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাকে আক্রমণাত্মক ভাবে মারতে পর্যন্ত স্টেজে হামলা করে। আছে না নাই? এই কথাটা কার? এই পৃথিবীতে এইরকম আচরণ যদি কেউ করে, সে যে দলের যে নেতা হোক না কেন, যে মানসিকতার মানুষ হোক না কেন, নামাজ করুক, রোজা করুক, আর যাই করুক, কোরআনের হক কথা যার গায়ে সহ্য হয় না, বুঝতে পেরেছি সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কার্যক্রম সব তার আবু জেহেলের কথা বল ঠিক কিনা? অমুসলমান ভাইয়েরা, এই জন্য শত সহস্র বাধার প্রাচীর আসতে পারে। কুরআনুল কারীমের জন্য অনেক বাধার সৃষ্টি হতে পারে, প্রতিবন্ধকতা থাকতে পারে। সমস্ত প্রতিবন্ধককে
উপেক্ষা করে লাথি মেরে সামনের দিকে এগিয়ে যাব, কোরআনের জন্য প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবু কোরআন থেকে এক চুল পরিমাণ সরব না। কারা কারা দোকান হাত আল্লাহকে দেখিয়ে দেন। দুনিয়ার মুসলিম জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় করতেছেন যে হুজুর জেলে ধরে নিয়ে যাবে নাকি? ভয় পাচ্ছেন নাকি? ভয় নাই তো? জেল জুলুম তো বহুত খাটলাম, বহুত আমরা দেখলাম। জেল দিয়ে, জুলুম দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে আসলে এই পৃথিবী থেকে ইসলাম সরানো যাবে? মুসলমান শেষ করা যাবে? মুসলমানদের উপরে যত নির্যাতন হবে, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই জনপদে মুসলমানদের রক্তের ফোঁটা যত বেশি ঝরবে, বুঝতে হবে ওই জনপদে ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলতে চাই, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা কন ঠিক কিনা? ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কে কে রাজি আছেন? দোকানে হাতকে আবার দেখা যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর। সবাই একযোগে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগুন, বাল্লিগ আপনি তাবলিগ করেন, আপনি পৌঁছায় দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই কিতাবটার নাম কি? ইয়া রাসূলুল্লাহি, আপনি কুরআনুল কারীমের কথাগুলোকে মানুষের মাঝে পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি আপনি এই কোরআনুল কারীমের এই কথাগুলো পৌঁছায় না দেন মানুষের কাছে, আপনি তো রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ইয়া রাসূলুল্লাহি, আপনি এই কোরআনের কথা পৌঁছায় দেন। আল্লাহু ইয়াউসিমুকা মিনান নাস, আর টেনশন করবেন না। এই পৃথিবীতে এই কোরআনের কথা পৌঁছায় দিতে যত রকমের ষড়যন্ত্র পৃথিবীর কোন মানুষ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে আপনার সিকিউরিটি, নিরাপত্তা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব। দুনিয়ার মানুষের কাছে এই কোরআনের কথা পৌঁছায় দেওয়ার হুকুম কার? শেষে বলে, ইন্নাল্লাহা নিশ্চয় লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর হেদায়েত আল্লাহ কখনো কাফেরদের অন্তরে ঢোকান না, হেদায়েত কাফেররা কখনো পাবে না। এই যে আয়াতে কারিমা, এখান থেকে মূল যে কথাটা আমি বলতে চাই সেটা হলো এই, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সমস্ত মানুষের নিকট থেকে সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে নবীকে সিকিউরিটি দিবে, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন আল্লাহ। আচ্ছা, এখন আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি, সেটা হলো এই, নবী কথা বলবেন, মানুষকে দিনের দাওয়াত দেবেন, আজ দিনের দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিলে আসেন ভাই, নামাজ পড়েন, রোজা করেন, এই করেন, সেই করেন, ভালো কিছু কথা বলা হলো। আচ্ছা, এরকম কথা বললে গালি দিবে, কেউ মারবে, কেউ থাপ্পড় দিবে, কেউ জেলে ঢোকাবে, এরকমটা হয় নাকি? না। শুধুমাত্র নামাজের আর রোজার কথা বললে এরকমটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সিকিউরিটির কথা বলা হলো, নিরাপত্তার কথা বলা হলো? নিরাপত্তা তো ওই জায়গায় আসে যেই জায়গায় আক্রমণের ভয় আছে, জীবন নাশের হুমকি আছে, যেই জায়গায় অনেক নির্যাতনের ভয় আছে, সেখানে নিরাপত্তার প্রয়োজন হয়। কথা কোন ঠিক না?
তাহলে আসুন আমরা বুঝে নেই, এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দায়িত্ব, কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল, উতবা, সাইবারা সেই সময়কার অবস্থা যেমন ছিল, নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন, তখন রাসূলকে সেই সময় সান্ত্বনা দিয়েছিলেন, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপত্তা দেব, যতই চেষ্টা করুক তারা ব্যর্থ হবে, আপনাকে আমি বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। আজও এই পৃথিবীর জমিনে একই অবস্থা। চিন্তা করেন, এক পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিলসিলা মোতাবেক দ্বীনের দাওয়াতি কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, এক পক্ষ সেই জেলের হাজতের মধ্যে পড়ছে, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। বছরের পর বছর রাসূল জেল কেটেছেন 3 বছর, হযরত ইউসুফ জেল কেটেছেন 7 থেকে 10 বছর, তেমনি করে ইউসুফের মতো করে 10টা বছর জেল খাটতে হচ্ছে। এক পক্ষের আলেমদেরকে আর এক শ্রেণীর আলেমদেরকে কোনো জেলে যেতে হয় না, বরং তারা খাইতে খাইতে বড় বড় মুরগির রান খায়া ভুঁড়ি মোটা হচ্ছে। আমরা বুঝতে পেরেছি রাসূলের আদর্শের সাথে, রাসূলের সেই 23 বছরের জিন্দেগির সাথে পরিপূর্ণভাবে মিলে যায় যে সমস্ত আলেমদের চরিত্র, তারাই হকপন্থী। যারা শুধুমাত্র ভুঁড়ি মোটা তাজা করতেছে, এরা প্রকৃতপক্ষে হকপন্থী আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এখন আমাদের যে বিষয়টা মানতে হবে, বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল। জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন তার সেই 23 বছর, যখন 40 বছর বয়স হইল, 40-এর আগ পর্যন্ত ওই মক্কার প্রত্যেকটা মানুষ নবীকে বলতো নবী আলামিন। ঠিক কিনা? কথা বলেন। নবীকে আলামিন বলা হতো। ইসলামী ব্যাংক যেমন আমাদের টাকা পয়সার সিকিউরিটি দেয়, ইসলামী ব্যাংক যেমন করে আমরা তাকে বিশ্বস্ত মনে করে টাকা পয়সা রেখে দেই, ওই মক্কার জিন্দেগিতে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মক্কার মানুষগুলো টাকা রাখতো, পয়সা রাখতো, দামি দামি জিনিসগুলো নবীর কাছে জমা রেখে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শুধু রাসূল না, তুমি একজন আলামিন, বিশ্বস্ত একজন আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। নবীকে বিশ্বস্ত করে কাফেরদের দেওয়া কিন্তু এটা সার্টিফিকেট, নবী আলামিন। ঠিক কিনা? আবু জেহেলের দেয়া সেই নবী যখন কোরআন পেলেন, কোরআনের হক কথা বললেন, তখন সেই আলামিন নবী হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। তখন আলামিনকে বলল, তুমি আর আলামিন নাই, তোমার কথা আমরা আর বিশ্বাস করি না, তুমি এখন ভণ্ড হয়ে গেছো, তুমি পাগল, তুমি জাদুকর। নানান রকম কটুবাক্য দিয়ে কটূক্তি করা শুরু করলো। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলা হলো, পাগল বলা হলো। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন হলো। আমার আল্লাহ সেই নির্যাতন থেকে হেফাজত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আসুন সেই নির্যাতনের কাহিনীগুলো একটু জানি। নবী যখন কোরআনের কথা বললেন, কেমন নির্যাতন হলো তার উপরে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ওই মক্কার মানুষকে যখন বললেন, মক্কার উঁচু পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মক্কার কাফেররা শোনো রে, এই যে পিছনের দিকে, পাহাড়ের পিছন দিকে দেখতে পাচ্ছ একটা অংশ, এই পাহাড়ের পিছনে আমি যদি বলি অনেকগুলো শত্রু এসে তোমাদেরকে আক্রমণ করবে, আমার এই কথাগুলোকে তোমরা বিশ্বাস করবে? মক্কার প্রত্যেকটা মানুষ বলেছিল, মুহাম্মদ রে, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমরা অবশ্যই বিশ্বাস করব তোমার কথা সত্য, কারণ তুমি বিশ্বাসী একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, মক্কার কাফেররা শোনো, ও মক্কাবাসী শোনো, বিভিন্ন গোত্রের লোকেরা শোনো, আমি এখন শুধুমাত্র তোমাদের আর সেই ছোট্ট মুহাম্মদ নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আমাকে কোরআন দেয়া হয়েছে, আজ থেকে আমি হয়ে গেছি নবী, আমাকে নবী বলে স্বীকৃতি দিয়ে দাও, আর কোরআনুল কারীমের পথে চলে আসো। লাতকে বাদ দাও, মানাতকে বাদ দাও, হবলকে বাদ দাও, সরস্বতীকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথা বললেন, ওই মক্কার আপন চাচা আবু লাহাব বলতে শুরু করলো, মুহাম্মদ রে, এতদিন তোমার কথা বিশ্বাস করেছি, তোমাকে আলামিন বলেছি, আজ থেকে তুমি আর আলামিন নাই, আজ থেকে তুমি হয়ে গেছো অবিশ্বাসী, আজ থেকে তুমি খারাপ মানুষ, তুমি পাগল হয়ে গেছো, তুমি জাদুকর হয়ে গেছো, কারণ তুমি আমাদের বাপ দাদার ধর্মগুলোকে চুনকালি মাখাইয়া দিয়ে নতুন ধর্মের প্রতিষ্ঠা করতে চাও। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা?
আমার নবীর উপর নির্যাতন আসলো বেশ কয়েকটা পদ্ধতিতে, বেশ কিছু ভাবে নবীর উপর নির্যাতন আসলো। নির্যাতন এমন একটা পর্যায়ে চলে এসেছে, আমার নবী যখন মক্কা কাবা ঘরের পাশে নামাজের হুকুম হলো, নামাজ আদায় করলেন, ইহরাম বাঁধলেন, আল্লাহ নবী যখন সিজদায় পড়ে গেলেন, সিজদায় যাওয়ার সময় ওই মক্কার কাফেররা উকবা ইবনে মুঈত আবু জেহেল ঘোষণা করলো যে মুহাম্মদ যখন সিজদায় যাবে এমন কেউ আছে কি মুহাম্মাদের মাথার উপরে উটের পচানারি ভুঁড়িগুলো চাপিয়ে দিতে পারবে? সঙ্গে সঙ্গে গোলামজাদা গোলাম, এই যে আব্দুল্লাহ, এই নামটা হচ্ছে উকবা ইবনে মুঈত, এই লোকটা কি করলো, বলে আমি পারবো আবু জেহেল। সঙ্গে সঙ্গে দূর থেকে এসে ওই উটের পচানারি ভুঁড়িগুলো নবীজির মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, দৌড়ায় দৌড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা পাঠে পৌঁছে দিলেন হযরতে ফাতেমার কাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফাতেমা রে, আমাদের নবীকে মেরে ফেলে দিল, তাড়াতাড়ি আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে চলে আসলেন, বাইরে থেকে এসে নবীজির মাথার উপর থেকে উটের পচানারি ভুঁড়ি সরিয়ে দিয়েছেন। নবী যখন একটু সুন্দর নিঃশ্বাস নিলেন, আল্লাহ নবী সেই সময় বললেন, ও মক্কার কাফেররা শোনো, আমি কোনোদিন তোমাদেরকে কষ্ট দেই নাই, আমি তোমাদের কোনোদিন গালমন্দ করি নাই, আমি নামাজ পড়তেছিলাম, আমার উপরে তুমি এমন নির্যাতন করলে, জেনে রাখো রে, নবীকে চিনলে না, নবীকে না চিনলে এমন কষ্ট দিয়েছো তোমরা, জেনে রাখো আজকে আমাকে যে কষ্ট দিলে এমন একটা দিন তোমাদের আসবে, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের অবস্থা চূড়ান্ত করবে। আল্লাহর নবী সেই দিন 5 থেকে 7 জন মানুষকে অভিশাপ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল যখন অভিশাপ দিয়ে দিয়েছেন, এই কয়েকটা মানুষের জন্য অভিশাপ আল্লাহ কবুল করে নিলেন। আর বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। বদরের কূপের মধ্যে উকবা ইবনে মুঈতের এই লাশটাও পাওয়া গেল, আবু জেহেলের লাশটাও পাওয়া গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, এইরকম করে নির্যাতনের একটি পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়তে পারে না, চলে গেছেন একে একে নামাজ পড়ার জন্য। সাফা এবং মারওয়ার পাদদেশে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে, সেদিন তোকে মারতে পারে নাই, আজকে সুযোগ পেয়েছি, আজকে তোকে চূড়ান্ত শাস্তি দিয়ে দেব। দূর থেকে পাথর মারলো, ফিনকিতে রক্ত বের হলো। রাসূলের মাথা ফেটে যখন ফিনকিতে রক্ত বের হয়েছে, আল্লাহর নবী বেহুশ হয়ে প্রায় ওই জমিনের মধ্যে যখন পড়ে আছে, রক্ত ঝরতেছিলেন, জমিনতে রক্ত ঝরছে রাসূলের মাথা থেকে। আর ওই মক্কার জমিনে সেই সময় রাসূলের আপন বলতে কেউ ছিল না, একজন মাত্র বেঁচে ছিলেন, যার নাম হযরতে আমির হামজা। নবীজির চাচা আমির হামজা শুধু বেঁচে আছেন। আর সেই সময় আপন বলতে চাচা আবু তালেব মারা গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। আমির হামজা হরিণ শিকারের জন্য যখন চলে গেছে দূরে, আর হরিণকে যখন শিকার করার জন্য তীর এবং ধনুক যখন এক জায়গায় করে হরিণকে মারার জন্য রেডি হয়ে গেছে, হরিণের চক্ষু দিয়ে পানি পড়ার বলে, আমির হামজারি কয়টা তোমার হরিণ লাগবে, দ্রুত বেগে তুমি চলে যাও রাসূলের দরবারে, রাসূলের কাছে চলে যাও। নবীজি সাফা মারওয়ার পাদদেশে পড়ে আছে, আবু জেহেল তাকে রক্তাক্ত করেছে, আমরা বনের হরিণ সমস্ত হরিণগুলো তোমার বাড়িতে পৌঁছে যাব। আমির হামজার বুঝতে বাকি নাই, বনের হরিণ যেই নবীর সাক্ষী দিয়ে দেয়, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার ভাতিজা, যে আল্লাহর নবী, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। আমির হামজা দ্রুত বেগে চলে এসেছেন আর নবীজির কাছে বসে পড়লেন, আর সুন্দর করে বলছেন, আমার ভাতিজা সত্যি করে বলো, তোমাকে কে আঘাত করেছে, তুমি কি কাউকে গালি দিয়েছিলে? রাসূল বলছেন, চাচাজি রে, আমি কাউকে গালি দেই নাই, আমাকে আবু জেহেল মারাত্মকভাবে জখম করেছে, নামাজ দাঁড়িয়েছিলাম, আবু জেহেল একা পেয়েছে, মাথার মধ্যে আঘাত করে ফিনকিদ রক্ত বের করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমির হামজা বলছে, এত বড় স্পর্ধা, এমনি এমনি তোমাকে মারলো। সঙ্গে সঙ্গে আমির হামজা তলোয়ারটা মুক্ত করলেন, আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে এসেছে, ধাক্কা মেরে লাথি দিয়ে যখন আবু জেহেলের গেটটা উন্মুক্ত করলো, আবু জেহেলের দরজাটা যখন ফাঁকা করে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে বলছে, এত বড় স্পর্ধা, সত্যি করে বল, আমার ভাইজা তোকে গালি দিয়েছে? বলে না, তোকে গালমন্দ করে নাই, তোকে মারে নাই, কি কারণে মারেছিস? আমার সেই ভাতিজাকে কেন মারলি? আবু জেহেল বলছে, আমির হামজা শোনো রে, তোমার ভাতিজার কোনো দোষ নাই, একটা মাত্র অপরাধ, তোমার ভাতিজা লাত মানাত যখন সরস্বতী বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করে নতুন ধর্মের প্রবর্তন করার জন্য মেরেছে।
আমির হামজা বললেন, আমার ভাতিজার যদি কোনো অন্যায় না থাকার পরে মেরেছিস, আর তাহলে তুই শুনে রাখ, আজ থেকে আর মারতে পারবি না। আমি ভাতিজার বিপক্ষে ছিলাম, এখন ভাতিজার পক্ষে হয়ে গেলাম। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার তলোয়ারটা এখন তোর গর্দান কেটে নেবে, খবরদার আমার ভাতিজার দিকে যদি চোখ তুলে তাকাস, তোর সেই দিন খবর আছে। জোরে কোন আল্লাহু আকবার। শিশু ইসলাম যখন প্রসার হতে লাগলো, বড় হতে লাগলো, আল্লাহ নবীর শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো, ষড়যন্ত্র তখন কমলো না বাড়লো, ষড়যন্ত্র বৃদ্ধি পেতে লাগলো। এইভাবে নির্যাতন রাসূলের উপরে চলতেই থাকলো। ও মুসলমান ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন মারার জন্য সিদ্ধান্ত অনেক ভাবে দারুন আদওয়ার বৈঠকে তারা বসে গোপন ভাবে বৈঠক করত। সেই সময় তারা সিদ্ধান্ত নিল, কেউ বলছে যে মুহাম্মদকে আমরা এই দেশ থেকে বিদায় করে দেই, কিন্তু আরেকজন বলছে না, বিদায় করো না। সেখানে শয়তান পরামর্শ দিচ্ছে কি, যে বিদায় যদি করো অন্য জায়গায় যে শক্তি তৈরি করে তোমাদের আক্রমণ করবে, অতএব এই দেশ থেকে বিদায় করো না। দুইজন আরেকজন পরামর্শ দিচ্ছে, তাহলে একটা কাজ করা হোক, আমরা তাকে যাবজ্জীবন জেলখানার মধ্যে ঢুকায় দিয়ে জেলে ঢুকায় দেব, আর বের করা হবে না। এই সময় শয়তান বলছে যে তোমরা যখন তাকে জেলে ঢুকাবা, সে তো কুরাইশ বংশের লোক, সে কুরাইশ বংশের লোক সব একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, এটাও করা যাবে না। বলে কি করা যায়? বলে 12 জন গোত্রের লোক, শয়তানের পরামর্শ এটা, 12টা গোত্রের বড় বড় শক্তিশালী বীর পুরুষদেরকে একত্রিত করে উন্মুক্ত খোলা তলোয়ার নিয়ে রাত 12টার দিকে রাসূল যে জায়গায় ঘুমাবে ওই জায়গায় আঘাত করে একসাথে যখন আঘাত করবে, নবী দুনিয়া থেকে বিদায় হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত শয়তান নিল। আচ্ছা, কেউ যেটা জানে না সেটা জানে কে? কথা বলেন কে? ওদের চক্রান্তের জায়গায় থাকবে, আমার আল্লাহ কৌশল করে আমার রাসূলকে বাঁচিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা কথা, অনেক কথা, আস্তে আস্তে করে এই রকম নির্যাতন যখন রাসূলের উপরে আসতেই শুরু করলো, তখন চিন্তা করলো আবু জেহেল না, এভাবে কষ্ট দেয়া হয়, জেলের মধ্যে রাখা হয়, তারপরও তো মুহাম্মদকে মারা যায় না, কিছুই হয় না, মুহাম্মাদের দল দিন দিন বাড়ে, তাহলে কি করা যায়? মুহাম্মদকে বলা হলে দিকে সে, মুহাম্মদ একটা কন্ট্রাক্ট করি তোমার সাথে। বলে কি? আমার হাতে কি, যদি বলতে পারো তাহলে তোমার ইসলাম কবুল করবো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবু জেহেল তো শয়তান, ও তো ইসলাম কবুল করবে না। তো হাতের মধ্যে কি আছে? বলে কি আছে আমাকে বলতে হবে না, তোমার হাতে যা আছে সেটাই আমার নবুয়তের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কবেন না? বলে কি আছে? হাতের মধ্যে পাথর। পাথর নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাথর আছে আবু জেহেল আমার হাতের মধ্যে রাখছে, আর আপনারে পরীক্ষা করতে চায়। প্রমাণ হয়ে গেল। আবার বলে, এই যে পোড়া খেজুর, এটা যদি পুঁতে রাখতে পারো গাছ হয়, তাহলে বুঝবো যে তুমি নবী। আল্লাহ নবী সেটাও করিয়ে দেখিয়েছেন। আবার বলে, চাঁদ দ্বিখণ্ডন করো, আমার রাসূল চাঁদটাকে দ্বিখণ্ডন করিয়েও দেখিয়েছে। তবু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফিরের অন্তরে হেদায়েতের রেশ মাত্র আসে নাই। কথা বল না, কথা বলে আসছে, আসে নাই। ফাইনালি সে একটা চক্রান্ত করলো যে মুহাম্মদ তোমার সাথে একটা কন্ডিশন করতে চাই, তুমি যদি সত্যি বীর পুরুষ হও, মুহাম্মদ তুমি রাসূল হও, তাহলে তোমাকে অ্যানালগে পাইলাম না, তোমাকে ডিজিটালে সাইজ করব। মনে মনে ষড়যন্ত্র বলে, এই মক্কার ষড়যন্ত্র দিয়ে হলো না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ষড়যন্ত্র করতে হবে। সেই সময় সে চলে গেল ইরানে, মিশরে, সিরিয়ায়, বিভিন্ন দেশে চলে গেল। যে একজন বাদশার সাথে সে কন্ট্রাক্ট করলো, বাদশার সাথে কন্ট্রাক্ট করে সেই দেশে বাদশাকে বলছে, বাদশা নামদার, আমার দেশে একজন ব্যক্তি আছে যে আমাদের পূর্বপুরুষের লাত মানাত মূর্তি পূজাকে ধ্বংস করে দিয়ে নতুন ধর্মের প্রবর্তন করতে চায়। এই লোকটাকে যে কোনো মূল্যে শেষ করতে হবে। যদি করতে পারেন, বলে আমার লাভ কি? আপনার লাভ হলো এই, আপনাকে আমি মক্কার অনেক সম্পদ দিয়ে দেব, আপনি শুধু হেল্প করেন। এটা যখন বলেছে, বলে ঠিক আছে আমি হেল্প করছি। সে বাদশা তখন কি করলো? বাদশা বলে ঠিক আছে, এই উজিরের দিকে আয়। উজিরকে ডেকে নিয়ে আসা হলো। বলে আমার দেশের সবচেয়ে শক্তিশালী মানুষকে, সবচেয়ে বীর পুরুষকে, বীর বাহাদুরকে, নাম তার রুয়াইনা। এই রুয়াইনাকে নিয়ে আয়। রুয়াইনাকে আমরা, রুয়াইনার মধ্য দিয়ে আমরা অনেক সম্পদ ইনকাম করতে পারবো। রুয়াইনাকে মক্কার জমিনে পাঠিয়ে দেওয়া হবে। রুয়াইনা এত বড় বীর পুরুষ, একটু জানা দরকার। ওই জালুত বাদশার মতো, জালুত বাদশা সকালবেলা খাইতো একটা উট খাইয়া তার শরীরটাকে, সে সকালবেলা নাস্তা করতো উট দিয়া। আজ যদি সামুজাদি বিশাল এরকম বীর পালোয়ান ছিল। তো এইরকম একজন রুয়াইনা সকালবেলা খায় 14টা ভেড়া, বিকেল বেলা খায় 22টা বকরি। যে এইরকম লোক, তার কম শক্তি না বেশি শক্তি?
কথা কম না বেশি, বিশাল বড় বডি ফিটনেস তার। এই লোকটাকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করবে। আচ্ছা এখন চিন্তা করেন, যত শক্তিশালী হোক না কেন, একটা কথা মনে হয়ে গেল, জালুত যাচ্ছে কথা মনে হয়ে গেল। মুসলমানদের সংখ্যা হলো ৮০,০০০ আর জালুতের সংখ্যা হলো ৩ লাখ। জোরে বলেন কয় লাখ? এই জালুত যাচ্ছে করছে কি জানেন? মুসলমানরা ৮০,০০০, জালুতের সঙ্গে যুদ্ধ হবে। জালুত কয় যে মুসলমান যদি আমার ধর্ম মানিস তাহলে তোরে ছেড়ে দেব, আর যদি আমার ধর্ম পালন না করিস, আমার আনুগত্য না করিস, তাহলে দুনিয়া থেকে জবাই করব। সেই সময় মুসলমানদেরকে জবাই করে দেওয়া হতো। আমার দল করলে ৭ খুন মাপ, আর আমার দল না করলে কথা কয় না, আছে না নাই? আমার নিজের দল না করলে কোপা শামসু কোপা কোপা সাইজ কর আছে। এটা জালুত বাদশার আমলে ছিল, এখন তার এরকম নাই। এখন কি আছে? হ্যাঁ এখন আছে, এখন আর নাই। দেখবেন এই হক কথা শোনার পরে দুই একজন উঠে উঠে যাবে, বুঝবেন তার হলে আছে না নাই? কথা কন, হক কথা বললে বন্ধু বেজার হয়, এত বেজার হয়েন না। কিছু হক আমি বলেই যাব, যা আছে কপালে সব হবে কাল সকালে, আজকে রাতে আমাকে বলতেই হবে। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।